শুনছেন আল হেদায়া নিউজ। প্রথমে শিরোনাম। ফেসিবাদী সরকার বিতাড়িত হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে চলছে তুমুল ঝড় তুফান। রাজনীতি কোন দিকে এগোচ্ছে এ নিয়ে মানুষের প্রচণ্ড আকারে মাথা ব্যথা। খুলনাতে এক সন্তান তার মাকে হত্যার কারণে গতকাল সন্ধ্যায় গ্রেফতার। ইসকনের বিরুদ্ধে মামুনুল হক সাহেবের আন্দোলন ও ভাষণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জোর প্রতিবেদন। এবার শুনবেন বিস্তারিত। গত 14 তারিখ মামুনুল হক সাহেব বাইতুল মোকাররমের দক্ষিণ পূর্ব কোণে তাঁর অনুসারীদেরকে নিয়ে একটি সমাবেশ ডাকেন এবং সেখানে তিনি ইসকনের বিরুদ্ধে জোর বিপ্লবী ভাষণ দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য জোর প্রতিবেদন জানিয়ে বলেন, যদি আপনি বা আপনারা গভর্নমেন্ট যদি তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ না নেয়, তবে হেফাজতে ইসলাম ও কওমি অঙ্গনের সমস্ত সন্তানেরা রাজপথে আবারও নামবে এবং পুনরায় আবারও রক্তক্ষয়ী এক সংঘর্ষের মাধ্যমে এদেশ ফেসিবাদী সরকার থেকে যেভাবে মুক্ত হয়েছে সেভাবেই ইসকন থেকে মুক্ত হবে। এ বিষয়ে চরমোনার পীর সাহেব তিনিও বলেছেন, যদি তিনি এ বিষয়ে ক্ষমতা যদি ফেসিবাদী সরকারকে তাড়ানোর ক্ষেত্রে যেভাবে ডক্টর ইউনূস পদক্ষেপ গ্রহণ করেছেন সেভাবে যদি পদক্ষেপ গ্রহণ না করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন সেভাবে যদি পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে অবশ্যই তাঁরা পদক্ষেপ গ্রহণ করবেন। খুলনাতে ২৫০০ নিবাসী এক সন্তান ২২ বছরের ছেলে নাম নিলয় তার মাকে হত্যা করেছে। সন্ধ্যাবেলায় প্রতিবেশীর খবরে পুলিশ যখন সেখানে যায় তখন দেখে সে তার মাকে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে রক্ত পরিষ্কার করার সময় হাতে নাতে ধরা খেয়ে গিয়েছে, বাঁচতে পারেননি তিনি। সরকারের হেফাজতে যাওয়ার পরে তার থেকে অনেক জোরাজুরির পরে জানা যায় যে সে তার প্রেমিকার জন্য খরচ চাইলে পরিবার থেকে যখন তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, পরিশেষে সে আর কোনো রকম উপায় না পেয়ে মাকে হত্যা করতে বাধ্য হয়। ফেসিবাদী সরকার বিতাড়িত হওয়ার পর থেকে দেশে চলছে নানান রকমের ঝড় তুফান। রাজনীতি আসলে কোন দিকে এগোচ্ছে? কেউ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তারা নাকি ফেসিবাদী সরকারের মতোই দেশটাকে লুটে খাচ্ছে। এ বিষয়ে সমন্বয়কদের মধ্যে অন্যতম সদস্য সার্জিস আলম দিয়েছেন কিছু চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেছেন, সবাই একই রকম নয়, কিছু পরিবর্তনও আছে, কিছু অন্যরকমও আছে। তবে কথাও বলা সঠিক হবে না যে কেউই এ ধরনের দুর্নীতি থেকে বাঁচতে পারেননি। কিছু মানুষ বাঁচতে পারলেও অনেকেই কিন্তু ফেঁসে গিয়েছেন। তাঁরা অবশ্যই একটি পরিচ্ছন্ন রাজনীতি এবং সুন্দর সুষ্ঠু একটি পলিটিক্স তাঁরা অবশ্যই করবেন। এরই আলোকে তাঁরা দেশের সংবিধান নতুন করে সংস্করণের জন্য ওলামায়ে কেরামদেরকেও আহ্বান জানিয়েছেন। তাঁদের নেতৃত্বে সংবিধান নতুন করে সংস্করণ চলছে। তিনি আশা জানিয়েছেন, আমাদেরকে এই প্রত্যাশা দিয়েছেন যে খুবই দ্রুত আমরা নতুন একটি সংবিধান পাব। এবার তিনি শুধু এতটুকুই বলেননি, তিনি এটাও বলেছেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে তাদের ধারণা পুরোপুরি ঠিক নয়। কারণ যখন তারা এই যুদ্ধ সংগ্রামকে আঞ্জাম দিয়েছে তখন তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সুতরাং যারা পরিষ্কার মনোভাব নিয়ে রাষ্ট্র আর জাতিকে একটি সুষ্ঠু রাজনীতি, একটি সুষ্ঠু ভূখণ্ড আর ভূমি দিতে চেয়েছে, তাদের এই পরিচ্ছন্ন মনোভাবটি এখনও অটল অবিচল রয়েছে। কিছু মানুষের ভুল কিছু পদক্ষেপের কারণে সবাইকে বিবেচনা করা ঠিক হবে না। সুতরাং আপনারা দেখছেন ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত চলছিল আল হেদায়া নিউজ। নেক্সট নিউজ আসার আগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।